এই জিলহজ মাসটাই একটা ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ মাস। যেই মাসের ফজিলত, গুরুত্ব, তাৎপর্যটা যদি আমরা সেই মাস আগমনের পূর্বেই জানতে পারি, তাহলে ওই মাস আগমনের সাথে সাথে সেই মাসের আমলগুলো আমাদের জন্য করা সহজ হবে। এই জন্য ইচ্ছা পোষণ করেছি, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আজকে জিলহজ মাসের গুরুত্ব, ফজিলত সম্পর্কে আলোচনা করব। আর আমি যেই আয়াত এবং হাদিস পাঠ করেছি, সেই আয়াত ও হাদিসের মধ্যে এই জিলহজ মাসের গুরুত্ব, ফজিলত আলোচনা করা হয়েছে। জিলহজ মাসের গুরুত্ব, ফজিলত শোনার পূর্বে একটা বিষয় আমরা জানবো বা শুনবো, সেটা হচ্ছে আমরা হচ্ছে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কি বলেন, কথা ঠিক কিনা? শেষ নবী, শ্রেষ্ঠ নবী। আর সেই শ্রেষ্ঠ নবীর, শেষ নবীর শেষ এবং শ্রেষ্ঠ উম্মত, এরপরে আর কোনো নবী আসবে না, অন্য কোনো নবীর উম্মতও আসবে না। কি বলেন, কথা ঠিক না? তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, এই শ্রেষ্ঠত্ব শুধু কি আমাদের নামে থাকলেই চলবে, না আমলেও থাকা দরকার? আমাদের নবীর পূর্বে অনেক নবী যারা অতিবাহিত হয়েছেন, তাদের হায়াত ছিল লম্বা, তাদের উম্মতের হায়াত ছিল লম্বা। কেউ কেউ হাজার বছর, শত শত বৎসর তারা হায়াত পেয়েছেন। কিন্তু আমরা শেষ নবীর উম্মত, আমাদের নবী, আমাদের রাসূল হায়াত পেয়েছেন অল্প, আমরাও সেই অল্প হায়াতের অধিকারী। কি বলেন, ঠিক না? গড় হায়াত 60, 70, 80 বছর, দুই একজন একটু বেশি। তাহলে আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, হায়াত পাইলাম কম, তাহলে আমাদের আমল অন্য নবীর উম্মতের চেয়ে শ্রেষ্ঠ কিভাবে হবে, শ্রেষ্ঠ কিভাবে করা যায়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে এই আখিরি নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা বিশেষ বিশেষ কিছু সুযোগ দিয়েছেন, বিশেষ বিশেষ কিছু সময় দিয়েছেন, দিন দিয়েছেন। যেই দিনগুলোর মধ্যে যদি কেউ ইবাদত করে, আমল করে, তাহলে পূর্বের নবীর উম্মতেরা শত শত বৎসর হায়াত পেয়ে যে আমল করেছে, তার চেয়েও বেশি আমল এই অল্প সময়ের মধ্যেই করা সম্ভব। বলেন না সুবহানাল্লাহ। এটি আমাদের প্রতি দয়া করেছেন। আর ঠিক ওই ধরনেরই একটা সময় ইতিপূর্বে অতিবাহিত হয়েছে রমজান। রমজান মাস আমাদের জন্য এরকম দয়া স্বরূপ দিয়েছিলেন। রমজানের মধ্যে বিশেষ রাত্র দিয়েছিলেন, কদরের রাত্র দিয়েছিলেন, যা অন্য কোনো নবীর উম্মতদেরকে দেন নাই। কেন আমাদেরকে দিয়েছেন? যারা আমরা অল্প সময়ের মধ্যে, অল্প হায়াতে জিন্দেগির মধ্যে আমাদের আমলের পাল্লা ভারী করতে পারি। কি বলেন, কথা ঠিক কিনা? ঠিক তদ্রূপই আরেকটি মৌসুমী সময়, সেটা হচ্ছে এই জিলহজ মাস। এই জিলহজ মাসটাও এমনই গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ মাস, যেই অল্প সময়ের মধ্যে যদি কেউ ইবাদত করে, তাহলে অন্য সময়ের তুলনায় অনেক বেশি